আচ্ছা, আমরা আজকে তৃতীয় বা চতুর্থ চ্যাপ্টারে চলে আসছি, যেটা হচ্ছে ডিসপারশন। আমরা আজকে দেখবো হচ্ছে ডিসপারশন। ডিসপারশন মানে কি? ডিসপারশন বাংলা অর্থ হচ্ছে বিচ্যুতি বা ব্যবধান বোঝায় ডিসপারশন। আমরা গত ক্লাসে পড়ছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমাদের বেসিক কি ছিল? যে কোনো একটা, ধরো গিভেন ডাটা 1 2 3 4 5 6, ধরো যে কোনো একটা ডাটা সেট দেওয়া আছে, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে বললাম যে ডাটাগুলোর একটা টেন্ডেন্সি থাকে যে এই ডাটা সেটের মাঝখান বরাবর, হ্যাঁ, একটা বা একটা নির্দিষ্ট ভ্যালু বরাবর কেন্দ্রীভূত হওয়ার। সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা ডাটার যে কোনো একটা ডাটা সেটের একটা মাত্রই ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়ছিলাম, কিন্তু ডাটার কিন্তু আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে। সেটা হচ্ছে গিয়ে, আমি যদি এটার মধ্যবিন্দু চিন্তা করি, তার মানে কেন্দ্রীভূত যেমন আছে তেমনি বিচ্যুতিও তো আছে। আমি যদি চিন্তা করি 2 4 6 10 12 যদি চিন্তা করি, তার মানে সবগুলা ভ্যালু মিন গড় করলে যদি 6-এর কাছাকাছি আসে, আবার এরকম হতে পারে যে 6-এর থেকে যেমন 10 কত দূরে আছে, 12 কত দূরে আছে, 4 কত দূরে, 2 কত দূরে। এটাকে বলা হচ্ছে বিস্তৃতি বা কতটুকু স্প্রেড হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে। এটাই হচ্ছে ডিসপারশন। ডিসপারশন মানে হচ্ছে বিচ্যুতি। ডিসপারশনের ফর্মাল সংজ্ঞা কি বলছে? ডিস্টেন্স অফ ডিফারেন্ট ভ্যালুজ ফ্রম দ্য সেন্টার ভ্যালু ইজ কল্ড ডিসপারশন। এটা যদি একটা ডাটা সেটের সেন্টার ভ্যালু হয়, তাহলে এই সেন্টার ভ্যালু থেকে বিভিন্ন ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুর যে ডিস্টেন্স ডিসপারশন। একটা নাম আছে, এটাকে স্ক্যাটারও আমরা বলতে পারি, এটাকে আমরা ভেরিয়েবিলিটিও বলতে পারি, আবার এটাকে ভ্যারিয়েশনও বলা যায়। হ্যাঁ, অনেকগুলো নাম আছে, কিন্তু ওয়েল নন হচ্ছে আমাদের ডিসপারশন। কোশ্চেনে আমাদের ডিসপারশন হিসেবেই আসবে। আচ্ছা, তারপর আমরা যেরকম সেন্ট্রাল টেন্ডেন্সির মিজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ছিলাম। হ্যাঁ, মিজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে এই যে এই কেন্দ্রীভূত হওয়া, এটা ভ্যালু গুলার কেন্দ্রীয় মানগুলা নির্ণয় করার যে পদ্ধতি, সেগুলো হচ্ছে কি মিজার ছিল। সেম ডিসপারশন, যে কোনো একটা টাকা সেটের যে বিচ্যুতি আছে, ডিসপারশন আছে, ভেরিয়েবিলিটি আছে, সেটা মিজার করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে বলা হয় মিজার্স অফ ডিসপারশন। আচ্ছা, মিজার অফ ডিসপারশন আমাদের দুই ধরনের মিজার অফ ডিসপারশন আছে। এক নাম্বার হচ্ছে অ্যাবসুলেট মিজার অফ ডিসপারশন, ABSOLUTE, অ্যাবসুলেট মিজার অফ ডিসপারশন। আর দুই নাম্বার হচ্ছে রিলেটিভ মিজার অফ ডিসপারশন। এই দুই ধরনের মিজার আছে। আজকে আমরা অ্যাবসুলেট মিজার অফ ডিসপারশন করব। ABSOLUTE, অ্যাবসুলেট মিজার অফ ডিসপারশন। আচ্ছা, অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনকে একদম সংক্ষেপে কি বলে? যে হোয়েন দা ডিসপারশন, যখন আমরা ডিসপারশনটা নির্ণয় করব, হোয়েন দা ডিসপারশন ইজ মেজার্ড ইন অরিজিনাল ইউনিট, আমাদের যে অরিজিনাল সেটআপটা দেওয়া থাকবে সেখান থেকে যখন আমরা ডিসপারশনটা নির্ণয় করব, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন। এখন অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের কয়েকটা ভাগ আছে। এটা অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন হচ্ছে 4 প্রকার। আচ্ছা, 4 প্রকার কি কি আমরা এদিকে লিখি। প্রথমটা হচ্ছে রেঞ্জ, দুই নাম্বারটা হচ্ছে কি মিন, ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি? ডেভিয়েশন মানে বিচ্যুতি, পার্থক্য, পরিবর্তন। ডেভিয়েশন বলতে বিচ্যুতি, পার্থক্য বা পরিবর্তন বোঝায়। 3 নাম্বার হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং 4 নাম্বারে, 4 এবং শেষ নাম্বার হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন। আচ্ছা, এবার আমরা একটা একটা করে একটু দেখি। আমি যদি রেঞ্জ বলি, ধরো যে কোনো একটা ডাটা সেট 2 4 8 15 90 120, এটা একটা ডাটা সেট আছে। তার মানে এই ডাটা সেটের রেঞ্জ কত? রেঞ্জ কিভাবে আমরা নির্ণয় করি? হাইয়েস্ট ভ্যালু বিয়োগ লোয়েস্ট ভ্যালু। তাহলে এই ডাটা সেটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 120, আর এই ডাটা সেটের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2। তার মানে এটা রেঞ্জ হচ্ছে কত? 118। যদি সংখ্যাত্মক মান না দিয়ে কিভাবে বলা থাকতো যে x1, বা এটাকে XL বলবো আর কি, যে এটা প্রথম ভ্যালু, x1 দিয়ে ধরো লিখি।
x1 x2 থেকে শুরু করে xn পর্যন্ত ডাটা আছে, প্রমাণ এটার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে xn বিয়োগ x1। আবার যদি বললো কোন ডাটা সেটের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে xl আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে xh, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে xh আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে xl, তার মানে এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। সিম্পলি রেঞ্জ বলতে পার্থক্য সবচেয়ে বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালুর পার্থক্যকেই রেঞ্জ দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কি ডাটা? আনগ্রুপ ডাটা, গ্রুপ করা নাই। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা এভাবে করছি, সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালু যদি বাদ দিয়ে দিই সেটা হয়ে যাচ্ছে আমাদের রেঞ্জ। এখন আমাদের যদি গ্রুপ ডাটা থাকতো, গ্রুপ ডাটা মানে কি? ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে থাকতো এরকম, হ্যাঁ, ওই যে এরকম থাকতো না, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে যদি আমাদের গ্রুপ ডাটা সাজানো থাকে তখন আমরা রেঞ্জটা কিভাবে নির্ণয় করি? দেখো সিম্পল, যদি এরকম একটা ক্লাস ইন্টারভাল দেওয়া থাকে, ক্লাস ইন্টারভাল এই পাশে তো হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভালটা যদি এরকম হয় 5 থেকে 10, 11 থেকে 15 এরকম করে নিচের দিকে আসলো, যে 60 থেকে 65 এরকম একটা ক্লাস ইন্টারভালটা দেওয়া আছে। যখন আমাদের এরকম গ্রুপ ডাটা দেওয়া থাকবে তখন নির্ণয় সূত্র হচ্ছে এই যে, যে হাইস্ট ক্লাসটা আছে এটা হচ্ছে আমাদের হাইস্ট ক্লাস আর এটা হচ্ছে লোয়েস্ট ক্লাস। হাইস্ট ক্লাসের হাইস্ট ভ্যালু, হাইস্ট ক্লাসের হাইস্ট ভ্যালু 65, এর থেকে বাদ দিব লোয়েস্ট ক্লাসের লোয়েস্ট ভ্যালু 5। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ক্লিয়ার? এটা রেঞ্জ কি, কিভাবে নির্ণয় করে? এক কথায় সর্বোচ্চ ভ্যালু যেটা থাকবে ক্লাসের এটা থেকে সর্বনিম্ন ভ্যালুটা নির্ণয় করবে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশনের প্রথম ভাগ, রেঞ্জ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। কে কি কথা বলতেছিল? আমি শুনতেছি না তোমাদের কথা। জি ভাইয়া। আচ্ছা, সবাই ক্লিয়ার তো না? একজন বলো, আমি শুনতেছি না কথা। তোমরা ভাইয়া বলতেছো না বলতেছি নাকি তো, এমনিতে কথা ক্লিয়ার। আসতেছে না? এটা তো বুঝি। আচ্ছা, ক্লিয়ার, এটা লিখলে হবে। আচ্ছা, দ্বিতীয় যে আমাদের মেজার অফ ডিসপারশনটা আছে সেটা হচ্ছে, এটাকে বলে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, এই ডেভিয়েশনটা কি? মিন ডেভিয়েশন হচ্ছে পার্থক্য। এখন দেখো মিন ডেভিয়েশনটা আমি যদি এটার সংজ্ঞা থেকে দেখি বা এভাবে ক্লিয়ারলি পারবো। মিন ডেভিয়েশনের সংজ্ঞাটা এভাবে বলতেছে, মিন অফ mean of absolute deviation of the items from an average value। এভারেজ ভ্যালু গুলো এটা হতে পারে, গড় হতে পারে, তারপরে হচ্ছে মিডিয়ান মধ্যমান হতে পারে, মোড হতে পারে। আচ্ছা, এটা যদি হয় আমাদের মিন ডেভিয়েশনের সংখ্যা, তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে নির্ণয় করবো। ধরো আমার একটা ডাটা সেট এরকম দেওয়া আছে 2, 4, 6, 8, 10, আর এটার গড়, হ্যাঁ এটার গড় ভ্যালু ধরো পাইছি 5.2, এরকম একটা ডাটা সেট দেওয়া আছে। এখন মিন ডেভিয়েশনটা থেকে সংখ্যা থেকে দেখি বলছে কি, ডেভিয়েশনস অফ দ্য আইটেম, আইটেম গুলা কি? এগুলা এগুলো হচ্ছে ভ্যালু বা আইটেম। ডেভিয়েশন অফ দ্য আইটেম কার থেকে? ফ্রম অ্যান এভারেজ ভ্যালু। তার মানে এটার এভারেজ ভ্যালু কত? 5.2। 5.2 এর সাথে এই প্রতিটা আইটেমের ডেভিয়েশন। তাহলে আমি যদি বলি যে 2 থেকে 2 বিয়োগ 5.2,
এটা হলো কি প্রথম ভ্যালুটা থেকে তার মিনের ডেভিয়েশন। তারপর আমি যদি বলি 4 - 5.2, দ্বিতীয় ভ্যালু থেকে তার গড়ের ডেভিয়েশন। এবার যদি শেষের ভ্যালুটা বলি 10 - 5. এগুলো হচ্ছে ডেভিয়েশন। তাহলে আমরা কোনটা করলাম? ডেভিয়েশন অফ দ্য আইটেম ফ্রম অ্যান এভারেজ ভ্যালু, এটুকু করলাম। আচ্ছা, তারপর বলছে অ্যাবসুলেট। হ্যাঁ, ডেভিয়েশন এটা অ্যাবসুলেট ভ্যালু করতে বলছে। তার মানে এটা যদি অ্যাবসুলেট ভ্যালু হয় কি হবে? প্রতিটা ভ্যালু কোনো মাইনাস হবে না, সবগুলো প্লাস। মিন মানে এই ভ্যালু করছি, এই ভ্যালুগুলোর মিন, এই ভ্যালুগুলোর মিন সবগুলো ভ্যালু যোগ করবো। ওই কয়টা ভ্যালু আছে? 5 সেটা হচ্ছে আমাদের মিন অফ অ্যাবসোলিউট ডেভিয়েশন ফ্রম দ্য আইটেমস অফ এন এভারেজ ভ্যালু, সেটা কি? মিন ডেভিয়েশন। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে লিখি একটু বুঝলে পরে আসবে। মিন ডেভিয়েশন, ধরো আমাদের এক্স আই, আই দিয়ে ভ্যালু গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্স আই। তার মানে ভ্যালু গুলো হচ্ছে এক্স আই। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? এক্স আই এর ডেভিয়েশন কার থেকে? গড় থেকে। গড় যদি হয় এক্স বার। হ্যাঁ, এখন আমি ধরলাম যে এখানে এন সংখ্যক ভ্যালু আছে, এন দিয়ে চিন্তা করি। তার মানে ডেভিয়েশন অফ দ্য আইটেম ফ্রম এভারেজ ভ্যালু নির্ণয় করছি, তারপর বলছে এটার অ্যাবসোলিউট। তার মানে অ্যাবসোলিউটের নিয়ে বললো কি মিন, এটা গড় করতে। তার মানে গড় করতে হলে আমি কি করব? সবগুলা ভ্যালু যোগ করব, করে যতগুলা ভ্যালু আছে তত দিয়ে ভাগ করবো। গড় করতে হলে সবগুলা ভ্যালু যোগ করলাম, বললাম যে এক থেকে শুরু করে এন সংখ্যক ভ্যালু আছে, ভাগ করবো কত দিয়ে? এন দিয়ে। এটাই হচ্ছে আমার মিন ডেভিয়েশন ফ্রম মিন। দেখো ক্লিয়ার কিনা? এটাকে বলে মিন ডেভিয়েশন ফ্রম মিন। অ্যাবাউট মিন বলে একটা, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। সেম জিনিস দেখো, এখানে বললো যে গড় যে ভ্যালু গুলো আছে মিনের জন্য হতে পারে, মিডিয়ানের জন্য হতে পারে, মোডের জন্য হতে পারে। যদি ধরো মিডিয়ানের জন্য হয়, আমি যদি লিখি মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, তার মানে মিডিয়ান হলে কি হবে? সব ভ্যালু ঠিক থাকবে। আমি কি করলাম? প্রতিটা ভ্যালু এগুলো আমার এক্স আই, এর থেকে এটার মিডিয়ান ভ্যালুটা বিয়োগ দিলাম। বললাম যে এটার মিডিয়ান ভ্যালু এম ই, দিয়ে সেটার অ্যাবসলিউট ভ্যালু নিলাম, যোগ করে এন দিয়ে যদি ভাগ করি, সেটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান হলো। আবার সেম যদি বলে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড নির্ণয় করতে, তার মানে আমি কি করলাম? যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড, বললাম যে এম ও মানে মোড। সেম, প্রতিটা ভ্যালু হচ্ছে এক্স আই, এক্স আই থেকে আমাদের যে মোডটা পাবো একটা ডাটা সেটে, সেই মোডে প্রতিটা ভ্যালু বিয়োগ দিলাম, দিয়ে সেটার অ্যাবসলিউট ভ্যালু নিলাম। এবার এটার এভারেজ করবো, এভারেজ করতে হলে সবগুলা ভ্যালু যোগ করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। দেখো তো মিন ডেভিয়েশনটা বুঝছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার না হওয়া পর্যন্ত বলবা। এটা সংখ্যাগুলো তো আসে অবশ্যই অ্যাবসলিউট নিজের বর্ণনা করতে বলে। বুঝছি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন এটা করলাম আমি কিসের ক্ষেত্রে? আমাদের আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। যে ডাটাটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমার একটা আনগ্রুপ ডাটা। সেম জিনিস যদি আমি এখন বলি যে গ্রুপ ডাটার ক্ষেত্রে, তাহলে কি করবো? গ্রুপ ডাটাতে আমাদের কি থাকে? সবগুলা ভ্যালুর সাথে তার ফ্রিকোয়েন্সি থাকে। যদি এরকম সবগুলা ভ্যালুর সাথে ফ্রিকোয়েন্সি F1 F2 এরকম দেওয়া থাকে, তার মানে সূত্রটা সেম থাকবে। i = 1 থেকে n পর্যন্ত শুধু একটা fi গুণ হয়ে যাবে, xi বিয়োগ x বার ভাগ হচ্ছে n। এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। যখন গ্রুপ ডাটা, তখন এই যে ফ্রিকোয়েন্সি fi গুণ হলো। এখন যদি বলে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড নির্ণয় করতে, সরি মিডিয়ান নির্ণয় করতে, তার মানে সামেশনটা থাকবে, আগে শুধু একটা fi গুণ হবে। xi বিয়োগ কার থেকে নির্ণয় করলাম? মিডিয়ান থেকে নির্ণয় করলাম, ভাগ n। তারপর যদি বলে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড নির্ণয় করতে, তার মানে fi বিয়োগ মোড, মোড ভাগ হচ্ছে n। এইগুলো হচ্ছে আমাদের মেইন ডেভিয়েশন গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা থেকে।
আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা লাস্ট ক্লাসে একটা সম্পর্ক পড়ছিলাম ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, অঙ্কের মধ্যে পড়ছিলাম, মনে আছে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্পর্কটা কি? ভ্যারিয়েন্স অফ এক্স সমান হচ্ছে রুট ওভার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স এর স্কয়ার ভ্যালু। ঠিক আছে, এখন যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করা হয় সিগমা দিয়ে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স কে প্রকাশ করা হবে কি দিয়ে? সিগমা স্কয়ার দিয়ে। তার মানে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে এটা, ভ্যারিয়েন্স অফ এক্স মানে রুট ওভার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করে এটাকে বলা হচ্ছে সিগমা দিয়ে, আর ভ্যারিয়েন্স কে প্রকাশ করে সিগমা স্কয়ার দিয়ে। আচ্ছা, এবার আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, প্রথমে দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টা কিভাবে নির্ণয় করছে। এটার আমি যদি আচ্ছা আবার সংখ্যাটা একটু লিখি, বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? পজিটিভ স্কয়ার রুট, পজিটিভ স্কয়ার রুট অফ দ্য মিন অফ স্কয়ার অফ স্কয়ার ডেভিয়েশনস ফ্রম মিন, গড় থেকে। দেখো, সংজ্ঞা থেকেই আমরা জিনিসটা বুঝতে পারছি। বলছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হবে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান ডেভিয়েশন ফ্রম মিন। তার মানে ডেভিয়েশন ফ্রম মিন মানে কি? এক্স আই বিয়োগ এক্স বার, এটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিন, প্রত্যেকটা ভ্যালু থেকে তার গড় ভ্যালুটা বিয়োগ দিলাম। তার আগে বলছে কি স্কয়ার, স্কয়ার ডেভিয়েশন অফ দ্য মিন, তার মানে এটার স্কয়ার ভ্যালু নিবে। তার আগে বলছে মিন অফ, মানে যদি একসাথে আমরা করি মিন অফ, কার মিন? এটার মিন, তার মানে প্রথমে আমরা এটা নির্ণয় করছি স্কয়ার ডেভিয়েশন ফ্রম মিন, এটা নির্ণয় করছি। তারপর বলছে এটার মিন ভ্যালুটা নির্ণয় করছি। এটার মিন ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো? সামেশন করব, যোগ করে কতগুলো ভ্যালু আছে, এন সংখ্যক ভ্যালু আছে, এন দিয়ে ভাগ করে দিব, তার মানে হয়ে গেল আমাদের মিন। তার আগে একটা কথা বলছে স্কয়ার করে দিলাম, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আমাদের রুট ওভার অফ এন হোল স্কয়ার। আমরা জানি এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করে হচ্ছে সিগমা দিয়ে। তার মানে সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট ওভার সামেশন অফ এক্স বিয়োগ একবার হোল স্কয়ার ভাগ হচ্ছে এন। আচ্ছা, এখানে তো বোধহয় আমরা এটা ভুল লিখছি, ভুল লিখছি, ভ্যারিয়েন্স অফ এক্স সমান রুট ওভার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হলো রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স। এখানে কি ওটা ভুল লিখছি, এইভাবে হবে ওটা। ভ্যারিয়েন্স কে যদি আমরা রুট ওভার করি তার মানে সেটা হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স কে যদি রুট ওভার করি তার মানে সেটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করে কত দিয়ে? সিগমা দিয়ে। সিগমা দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করে। আর এখানে যদি আমি রুট ওভার লিখি তার মানে ভ্যারিয়েন্স কে প্রকাশ করে সিগমা স্কয়ার দিয়ে। তার মানে মনে রাখবো ভ্যারিয়েন্স অফ এক্স মানে হচ্ছে সিগমা স্কয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করে সিগমা দিয়ে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্লিয়ার কিনা এটা একটু দেখো। আচ্ছা, যেটা বলতে নিছিলাম, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট ওভার ভেরিয়েন্স অফ এক্স। আমি যদি এটার সাথে একটু তুলনা করি তার মানে এই যে রুট ওভার যদি থাকে, ভিতরের যে ভ্যালুটা সেটা হচ্ছে কার ভ্যালু? ভ্যারিয়েন্স এর ভ্যালু। তার মানে ভ্যারিয়েন্স অফ এক্স সমান কি? সামেশন এক্স আই বিয়োগ এক্স বার হোল স্কয়ার ভাগ হচ্ছে এন। আর এটাকে যখন আমি রুট করে দিব তখন সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
আচ্ছা, ক্লিয়ার তো না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র যেটা, এটাকে আরেকভাবে লেখা যায়, যদিও তোমাদের পরীক্ষার মধ্যে অতভাবে লেখা লাগবে না, আমি বলে দিচ্ছি এটাকে। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা দেখি। খেয়াল করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট ওভার সামেশন এক্স আই বিয়োগ এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। এখন আমি এই যে উপরে যে স্কোয়ারটা আছে এটাকে একটু ভাঙার চেষ্টা করি, তার মানে কি হয় দেখো, রুটটা তো থাকলো, নিচে এনও থাকলো, এখানে আমি স্কোয়ারটা ভাঙি, সামেশনটা প্রথমে বাইরে থাকুক, তার মানে প্রথমে কি হবে, এক্স আই স্কোয়ার বিয়োগ 2ab, তাই তো, 2xi এক্স বার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স বার স্কোয়ার। নিয়মটা একটু খেয়াল করি। এখন আমি সামেশনটা ভিতরে গুণ দিব, এখানে সামেশন মানে কি, কয়টা আছে আমাদের, কয়টা যোগ করছি, এই যে এন সংখ্যক যোগ করছি, তাই তো। আমি যদি সামেশনটা ভিতরে গুণ করি, রুট ওভারটা থাকলো, নিচে এন থাকলো, সামেশনটা যদি ভিতরে গুণ করি, এখানে আই আছে, তার মানে সামেশনটার সাথে যাবে এক্স আই স্কোয়ার বিয়োগ 2xi এক্স বার, তার মানে 2 থাকলো, এক্স আই এর সাথে সামেশনটা আসবে, সামেশন অফ এক্স আই এবং এক্স বার যোগ, দেখো এখানে এক্স বার স্কোয়ার, এক্স বারের সাথে কিন্তু আই নাই, মানে এক্স বার একটা ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, এটার সাথে যদি সামেশন গুণ করি, তার মানে কি হবে, এক্স বারের সামেশন, এক্স বার স্কোয়ারের সামেশন মানে কি, কতগুলো এক্স বার স্কোয়ার যোগ করবো, এন সংখ্যক এক্স বার স্কোয়ার যোগ করবো, তার মানে এন সংখ্যক এক্স বার স্কোয়ার যদি যোগ করি, তার মানে সেটা হবে এন এক্স বার স্কোয়ার। বা আমি যদি এবার বলি, এন সংখ্যক এক যদি যোগ করি, তার মানে এন, এন সংখ্যক এক্স বার যদি যোগ করি, এন এক্স বার, আর এন সংখ্যক এক্স বার স্কোয়ার যদি যোগ করি, তার মানে এন এক্স বার স্কোয়ার। তার মানে আমি এখানে লিখতে পারি, সামেশনটা যদি ভিতরে গুণ দিয়ে দিই, এন এক্স বার স্কোয়ার। খেয়াল করি, এখন আমাদের নিচে এন আছে, আমরা এটাকে একটু সবগুলা ভ্যালু আলাদা আলাদা করে লিখি। এটা হলো আমাদের সামেশন এক্স আই স্কোয়ার ভাগ এন বিয়োগ, দেখো এখানে কি আছে, এটা বোধহয় একটু একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 আছে, লিখলাম 2, এখানে কি এনটা যদি এক্স এ ভাগ হয়, সামেশন অফ এক্স আই ভাগ এন, তার মানে এটা মানে কি, এক্স বার, তাই তো, এক্স বার সমান সামেশন অফ এক্স আই ভাগ এন, তার মানে এ ভ্যালুটা ভাগ এন যদি লিখি, আমাদের হয়ে যাবে এক্স বার, এর সাথে আরেকটা এক্স বার গুণ আছে, তার মানে 2 এক্স বার স্কোয়ার প্লাস, এখানে একটা আমাদের কি আছে, এন এক্স বার স্কোয়ার, এখানে আছে এন এক্স বার আছে, তাহলে এখানে থাকতেছে কি, রুট ওভার সামেশন অফ দুইটা এক্স বার স্কোয়ার, এখানে একটা এক্স বার স্কোয়ার, তার মানে একটা এক্স বার স্কোয়ার। দেখেন তো এইটুকু পর্যন্ত বুঝছো কিনা। এই যে প্রথমে হচ্ছে আমরা স্কোয়ারটাকে ভাঙাইছি, ভাঙাই সামেশনটা ভিতরে গুণ করছি, করার পরে এই যে নিচে যে এনটা ছিল, এন দিয়ে সবগুলাকে আলাদা আলাদা করছি, এন দিয়ে প্রতিটাকে ভাগ করছি, করার পরে আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার এন বিয়োগ এক্স বার স্কোয়ার আসছে। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখো। আচ্ছা, সবাই ক্লিয়ার? তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, সেটা কিভাবে, দেখো আমি লিখলাম রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার ভাগ এন, হচ্ছে এক্স বার স্কোয়ার, এক্স বার মানে কি, সামেশন এক্স আই ভাগ এন, তার মানে এক্স বার স্কোয়ার মানে কি, এর পুরোটার উপরে মানে আমি এখানে লিখতে পারি মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমরা দুইটা সূত্র পাইছি, সেই দুইটা সূত্র কি, প্রথম সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট ওভার সামেশন এক্স আই বিয়োগ এক্স বার হোল স্কোয়ার ভাগ এন। দ্বিতীয় আরেকটা সূত্র পাইছি, এটাকে সিম্পলিফিকেশন করে সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ এন বিয়োগ
xi ভাগ n এখানে পুরোটার উপরে হোল স্কয়ার। এটাকে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটাকে আরেকভাবে একটু লেখা যায়, এটাকে বলা হচ্ছে শর্টকাট মেথড। যদিও ফাইনালে তোমাদের এভাবে লেখা লাগবে না, এই একটা সূত্র লিখলে হবে। আর দেখো শর্টকাট মেথডটা কি, এটাকে ডিআই দিয়ে লেখা যায়, সামেশন অফ ডিআই স্কয়ার ভাগ n বিয়োগ সামেশন অফ ডিআই ভাগ n হোল স্কয়ার। যেখানে বলতেছে যে ডিআইটাকে আমি এভাবে ধরে নিচ্ছি যে xi মাইনাস a, এ মানে কি একটা অ্যাজিওম মিন। এই যে সূত্রটা, এটাকে মানে এটাকে আরেকভাবে লেখা যায় শর্টকাট মেথডে ডিআই দিয়ে। এটা এই শর্টকাট মেথডটা কেন করে, আমাদের ক্যালকুলেশনটা ছোট করার জন্য। যেমন ধরো এক্স এটা যদি এরকম থাকে, আমি বলি এক্স এর ভ্যালু গুলো ধরো আছে 105, 209, তারপরে আছে 290, 240, 320, অনেক বড় বড় ভ্যালু আছে। যদি এরকম থাকে তখন এটাকে কি করে, যে এ এ হচ্ছে একটা অ্যাজিউম ভ্যালু, যে কোনো একটা অ্যাজিউম ভ্যালু বা অ্যাজিউম মিন ধরে নেয়। এটা হয়তো মিন বের করলো, মিন বের করে ধরো পাইলো যে 150, ধরে নিল যে এই একটা ভ্যালু। এই যে প্রতিটা এক্সআই থেকে কি করলো, 150টা বিয়োগ দিল, 50, 150, 50, 150, তখন ডাটা হলো, এটা বোধহয় 90 হলো। মানে ডাটাকে একটু ক্যালকুলেশনে ইজি করে নেওয়ার জন্য এর করে ধরে নেওয়া যায় যে একটা ভ্যালুকে যোগ বিয়োগ করে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা মূলত সূত্র হচ্ছে এটা, আর শর্টকাট মেথডে এভাবে লেখা যায়। এখন তো যদি আমরা চিন্তা করি যে ভিতরের অংশটার ভ্যালু কত, ভিতরের অংশটার ভ্যালু হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে ভিতরের অংশটার ভ্যালু, আর ভ্যারিয়েন্সের সাথে যখন একটা রুট ওভার করবো ভ্যারিয়েন্সের ভ্যালুকে, তখন সেটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই গেল আমাদের মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমাদের অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের। আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে, সেটাকে বলে হচ্ছে কোয়ার্টাইল। ইউ ইউ এ আর টি আই এল, কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল মানে তো আমরা যে গ্রিল খেতে বলে গেলে বলি যে এক কোয়ার্টার দেন, এই কোয়ার্টারটাই ধরো এই একটা ডাটা সেট, একটা লাইন দিয়ে বুঝালাম, এই একটা ডাটা সেট, এটাকে আমি 4 ভাগ করি, সমান 4 ভাগ করি। 4 ভাগ করলে, আচ্ছা, এটা এটা এখন দেখো 4 ভাগ হয়েছে, 1, 2, 3, 4 ভাগ যে হইলো, যে ভাগ করলাম, কয়টা দাগ দিয়ে ভাগ করলাম, দেখো তো, একটা, দুইটা, তিনটা। তিনটা দাগ দিয়ে, মানে তিনটা সমান ভাগ, তিনটা দাগ দিয়ে, তিনটা ভ্যালু দিয়ে যখন ভাগ করছি, তখন সেই টোটাল ভ্যালুটা আমাদের 4টা ভাগ হয়ে গেছে। এই যে প্রথম যে বিন্দুটা, এটাকে বলে Q1, দ্বিতীয় ভ্যালুটাকে বলে Q2, তৃতীয় ভ্যালুটাকে বলে Q3। যদি আমি বলি যে একটা ডাটা সেট আছে, এটাকে 10 ভাগ করো, তার মানে প্রথমটা হবে ধরো সেটাকে ডেসিমেল দিয়ে দেখে তো, তাহলে কয়টা বিন্দু হবে এরকম বলো তো, যদি আমি বলি যে 10টা সমান ভাগ করতে, একজন বলো কয়টা ভাগ হবে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9 এবং 10টা ভাগ, কিন্তু বিন্দু হয়েছে আমাদের কয়টা, 9টা। তার মানে টোটাল ভাগ হয়েছে আমাদের 4টা, আর কয়টা বিন্দু পাইছি আমরা, 3টা বিন্দু, Q1, Q2, Q3, এগুলাকে বলা হচ্ছে কোয়ার্টাইল। Q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, Q2 হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, Q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল। এখন এই কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি, সিম্পল একটা সূত্র কোয়ার্টাইল ডেভিয়েশনের, এটা হচ্ছে কি, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন সমান কি, Q3, Q3 যে ভ্যালু, Q3 বিয়োগ Q1, Q3 বিয়োগ Q1 ভাগ 2, এটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। আর এই যে Q3 বিয়োগ Q2 করলাম, এটাকে আলাদা করে এমনিতে নাম্বার একটু বেশি পাওয়ার জন্য লিখে দিতে পারো, যে এটাকে বলে যে রেঞ্জ অফ কোয়ার্টাইল। রেঞ্জ মানে কি, বড় থেকে ছোট বিয়োগ দেওয়া, এখানে বড় ভ্যালু Q3, ছোট ভ্যালু Q1, মানে উপরের অংশটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জকে যখন 2 দিয়ে ভাগ করবো, সেটা হয়ে যাবে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনটা সবাই বুঝছো কিনা একটু জানো।
সবাই ক্লিয়ার? তার মানে আমি আরেকটি ইন্টারমিডিয়েট আরেকবার গো থ্রু করি যাতে আমাদের মনে থাকে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জে আমরা কি করছি, রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু যেটা ছিল সেটা থেকে, হাইস্ট ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুটা বিয়োগ দিচ্ছি। তারপরে ছিল মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন আমরা কি করছি, প্রতিটা ভ্যালু থেকে তার মিন, এই মিনটা হইতে পারে, এই মোড হতে পারে, আবার মিডিয়ান হতে পারে। হ্যাঁ, প্রতিটা ভ্যালু থেকে তার মিন বিয়োগ দিচ্ছি, দিয়ে সেটার মিন নিচ্ছি, গড় নিচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি করছি, রুট ওভার, যেখানে আমাদের অ্যাবসলিউট ভ্যালু ছিল। আচ্ছা, প্রতিটা ভ্যালু থেকে তার মিন কে বিয়োগ দিয়ে সেটার স্কোয়ার করছি, করে সেটার গড় নিছি এবং রুট নিছি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কোয়ার্টাইল ডেভিয়েশন কি, একটা জিনিসকে চারটা ভাগ করলে তিনটা কোয়ার্টাইল পাবো। এই যে কোয়ার্টাইলের যে রেঞ্জটা সেটাকে 2 দিয়ে ভাগ করলে কোয়ার্টাইল ডেভিয়েশন। এই পুরা সামারি হচ্ছে এটা। আচ্ছা, এটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার? আমরা এই অধ্যায়ের 4টা প্রমাণ আছে, ওই 4টা প্রমাণই মানে ঘুরে ফিরে প্রতিবার দুইটা দুইটা করে আসে, সংজ্ঞা আছে, সংজ্ঞার সাথে দুইটা করে প্রমাণ আসে। আমরা আজকে ছোট ছোট দুইটা প্রমাণ করবো। এই টাইমটা যদি শেষ হয়ে যায়, আরো 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে আশা করি একটা করতে পারবো। তারপরে আরেকটা ওই এই লিঙ্কের মধ্যে আবার প্রবেশ করলে আরেকটা প্রমাণ আমরা দেখবো। প্রমাণগুলো ইম্পর্টেন্ট, যেহেতু অনেকের আবার টেস্ট করতে চলে, এই কোশ্চেন গুলো অ্যান্সার করা লাগবে। দেখো বলছে কোশ্চেনটা, ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতেও পড়ছি। ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারের বলছে ভ্যারিয়েন্স। ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারে যদি আমরা ভ্যারিয়েন্স নির্ণয় করি, তার মানে ভ্যারিয়েন্সটা হবে এন স্কোয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে 12। এটা প্রমাণ করতে বলছি। আচ্ছা, আমরা দুইটা জিনিস আমাদের মুখস্থ থাকতে হবে, যেটা আশা করি ম্যাথ স্টুডেন্ট হিসেবে সবার মনে আছে। 1+2+n, এন সংখ্যক ন্যাচারাল সংখ্যার যোগফল কত, একজন বলো তো? n into n minus 1 divided by 2. n ইন্টু n প্লাস 1 ভাগ 2। সবার মুখস্থ আছে, আমি জানি এটা। আর n সংখ্যক স্বাভাবিক স্কোয়ার সংখ্যা, মানে প্রতিটার যদি স্কোয়ার করি এটা যোগফল কত, এই জিনিসটা তো মুখস্থ থাকতে হয়, বা তোমরা হয়তো ধারা দিয়ে এটা বের করতে পারো। আচ্ছা, স্কোয়ারের সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1 আর হচ্ছে 2n প্লাস 1 ভাগ হচ্ছে কত, 6 দিয়ে যদি ভাগ করি, তার মানে সেটা হচ্ছে n সংখ্যক স্কোয়ার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোর স্কোয়ার ভ্যালু গুলোর যোগফল হচ্ছে এটা। এই দুটা জিনিস তো মুখস্থ থাকতে হবে। বা এটা কিভাবে নির্ণয় করে বোধহয় তোমরা রুলস গুলো জানো, আমার এই মুহূর্তে মনে নাই, এটা কিভাবে নির্ণয় করে আমরা মুখস্থ করেই রাখছি আর কি। মুখস্থ থাকে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল এরকম হয়। আচ্ছা, বলছে এটার ভ্যারিয়েন্স নির্ণয় করতে। তার মানে আমরা ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি, রুট ওভার, যে পরের যে সূত্রটা লিখছি আর কি, এক্স আই স্কোয়ার ভাগ এন আর বিয়োগ সামেশন অফ এক্স আই ভাগ এন হোল স্কোয়ার। তৃতীয় সূত্রটা, এটা যদি হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে ভ্যারিয়েন্স কি, ভ্যারিয়েন্স হচ্ছে যে ভিতরের অংশটা। তার মানে আমি বলতে পারবো যে ভ্যারিয়েন্স সমান সামেশন এক্স আই স্কোয়ার ভাগ এন বিয়োগ সামেশন অফ এক্স আই ভাগ এন হোল স্কোয়ার। এটা হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র। আচ্ছা, এবার বলছে ফার্স্ট এন্ড ন্যাচারাল সংখ্যা যোগ করতে। এখন আমি কি করলাম, আচ্ছা এবার এটাকে যোগ করি। এখন নিচে এন, তো এখানে যে প্রথমটার ক্ষেত্রে এন আছে, কি আছে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলোর মান হচ্ছে এক্স আই, মানে এটাই তো ভ্যালু, এক্স আই সমান 1 2 3 এরকম করে এন পর্যন্ত দেওয়া আছে। তার মানে আমার প্রথম হচ্ছে সবগুলা স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করে যোগ করা, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম করে স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করা, বিয়োগ রুট ওভার 2 করে থাকুক সে, যে নিচে এন আছে এনটা থাকুক। আর এখানে কি বলছে, সামেশন এক্স আই, তার মানে সবগুলা স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিকভাবে যোগ করবো, 1 2 থেকে এন পর্যন্ত। আচ্ছা, তার মানে কি হয় এখানে, এই যে এনটা তো আমার নিচে থাকলো, এই যে এন সংখ্যক স্বাভাবিক স্কোয়ার সংখ্যা যোগ করলে আমরা কত জানি, এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1 ভাগ হচ্ছে কত, 6। তাহলে এই এনটা কাটা গেল, বিয়োগ
এখানে যদি লিখি n, আমাদের এটা টোটাল স্কোয়ার আছে। আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? n ইন্টু n প্লাস ওয়ান ভাগ হচ্ছে 2। তার মানে এই n টা কাটা গেল। দেখো তো এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এটুকু পারলে পরে হচ্ছে যোগ বিয়োগ করা। ভ্যারিয়েন্সটা কিভাবে নির্ণয় করছি একটু ভালো মতো দেখো। সবাই ক্লিয়ার হলে জানান যে আমি জাস্ট এখানে প্রথম কি করছি, সামেশনটা তো আছে, সামেশন মানে যোগ এক্স আই স্কোয়ার, প্রতিটা ভ্যালুর স্কোয়ার করে যোগ করছি। এখানে সামেশন এক্স আই আছে, স্কোয়ারটা কিন্তু একদম উপরে, আমরা প্রতিটা ভ্যালুকে যোগ করছি করে এন যেটা আছে এন তো লিখছি। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোর যে সূত্রটা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ 6, এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2। এখানে এন এগুলো কাটা গেল, তারপর আমাদের এইটুকু থাকতেছে। আচ্ছা, এটা এবার আমি জাস্ট এটাকে